নমস্কার বন্ধুরা, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা ত্রিপুরা জার্নালের এই ভিডিওটিতে আমাদের যে লাস্ট পলিটি অ্যাসাইনমেন্ট সেগুলির উপর যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলি নিয়ে ডিসকাস করব। অ্যাসাইনমেন্টসের রেজাল্ট আমি আগেও দিয়েছি, ওর মধ্যে এক দুটো মডিফিকেশন আছে, কিছু লোক ইনক্লুড হবে, কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট আই এম ভেরি হ্যাপি টু সে কে 860টা টোটাল অ্যাসপিরেন্ট তোমরা মেইল করেছো বা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে পাঠিয়েছো, এবং আউট অফ দ্যাট উই হ্যাভ বিন এবল টু সিলেক্ট 32 অফ ইউ হু হ্যাভ ডান রিয়েলি ওয়েল ইন দ্য অ্যাসাইনমেন্ট। তো যারা যারা ভালো করেছো ওদেরকে কংগ্রেচুলেশনস, এবং যারাই বা করতে পারোনি বুঝতে হবে তোমাদের যে মার্জিন অফ এরার ওয়াজ ভেরি লেস। ওভারঅল আমি যদি বলি 860-এর মধ্যে যে অ্যাসাইনমেন্টের অ্যাভারেজ মিন মার্কস হবে অ্যারাউন্ড 15 to 16, ঠিক আছে? অন দ্যাট তোমরা এটা বুঝতে পারছো যে কতখানি টাফ হয়েছে কম্পিটিশন এবার। দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাই যে যারা যারাই তোমরা প্রথমের দিকে আছো বা লিস্টে যারা যারাই আছো, তোমাদের বুঝতে হবে যে কিছু কিছু ইমপ্রুভমেন্ট এরিয়াজ আছে, সেগুলির উপর আমরা আজকে কোয়েশ্চেন নেব এবং ডিসকাস করব এই ভিডিওটিতে। তো কিছু বলার আগে আমি আবার তোমাদের রিকোয়েস্ট করব, ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ দিস চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন যেটা আমরা ধরবো সেটা হলো কোয়েশ্চেন নাম্বার 3টা, যেটা অ্যাসাইনমেন্টে ছিল, স্টেট 3 ডিফারেন্সেস বিটুইন ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। তো তোমরা মোটামুটি এটার অ্যান্সার ঠিকই লেগেছো, সেটা নিয়ে আমার খুব একটা বক্তব্য নেই, কিন্তু অনেকে তোমাদের কনসেপ্টটা বুঝতে পারোনি। তো ওদের জন্য আমি একটা সিম্পল ভাষায় তোমাদের বোঝার চেষ্টা করছি। ল অফ ইকুয়ালিটির আন্ডারে ইকুয়ালিটি বিফোর ল মিনস করে যে লয়ের সামনে সবাই সমান, আমি তুমি আমরা সবাই এক সমান, এবং ল সবসময় নিজের সিটিজেন্সকে ইকুয়াল টেনামে প্রোটেক্ট করবে, ঠিক আছে? তো এই ইকুয়ালিটির উপরই পুরো যে আমাদের যে প্লুরালিস্টিক কনস্টিটিউশন অ্যাজ ওয়েল এজ যে আমাদের যে সেকুলার ডেমোক্রেসি সেটার ব্যাকড্রপ, ঠিক আছে? এটা হলো ইকুয়ালিটি বিফোর ল। কিন্তু এর মধ্যে কিছু রেস্ট্রিকশন আছে। আমি কিছু স্পেসিফিক রেস্ট্রিকশন দিচ্ছি টু শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস, কারণ অবভিয়াসলি দে বিলং টু দ্য ভালনারেবল কমিউনিটি, এবং আমি কিছু রেস্ট্রিকশন দিচ্ছি টু ওমেন অ্যান্ড চাইল্ড, কারণ ওদেরকে ফর্চুনেটলি আনফর্চুনেটলি ফলস আন্ডার দ্য ভালনারেবল অ্যান্ড দ্য উইক কমিউনিটি, ঠিক আছে? ডিফাইন করা হয়েছে দ্যাট ওয়ে ইন দ্য কনস্টিটিউশন। তো ওদেরকে যখন আমি ইকুয়ালিটি বিফোর লয়ের আন্ডারে যখন আমি একটা রিজনেবল রেস্ট্রিকশন দেব, সেই রেস্ট্রিকশনটা আমি কিভাবে দিচ্ছি বা রিজনেবল এক্সেপশন দেব, ওদেরকে যখন আমি ইকুয়ালিটি বিফোর লয়ের আন্ডারে রিজনেবল এক্সেপশন দেব, সেই এক্সেপশনটা আমি কিভাবে দিচ্ছি, সেটা আমি দিচ্ছি অন দ্য বেসিস অফ ইকুয়াল প্রোটেকশন অফ ল। তুমি ভাবো, আমাদের মধ্যে ট্রেডিশনালি কিছু কমিউনিটিস ছিল, ওরা ফ্রম হিস্টোরিক্যাল টাইম দ্যাট উই হ্যাভ বিন কাইন্ড অফ প্রিভিলেজড, অ্যান্ড আমরা এই কাস্ট সিস্টেমে অনেক কিছু মানে ফর্মুলেট করেছি, এবং আমাদের ফর্মুলেশনের উপরই কিছু যে পার্টিকুলার স্পেসিফিক ক্যাটাগরি অফ পিপুল আছে, ওরা জেনারেশন ওয়াইজ ডিপ্রাইভ হয়েছে। এটা আজকের নিউজ না, এটা অনেক আগের নিউজ। তো ওদেরকে ওদের যখন ইকুয়ালিটি আমি সেফগার্ড করব, তখন আমার লজিকটা কি থাকবে, যেমন ওরা যেমন আমাদের মতো বা যে যারা প্রিভিলেজ ক্লাস আছে ওদের মতো ইকুয়াল প্রোটেকশন অফ ল পায়, ওদেরকে ইকুয়াল প্যাডেস্টেলে আমার তুলে আনাটাও আমার মানে কনস্টিটিউশনের একটা রেসপন্সিবিলিটি। দ্যাট ইজ ওয়াই দ্য ইকুয়াল প্রোটেকশন অফ ল ইজ ফর্মুলেটেড, যে লয়ের সামনে যদিও সবাই ইকুয়াল, কিন্তু প্রোটেকশনের ক্ষেত্রেও প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা ক্রিড, প্রত্যেকটা স্ট্রাটা সবাই ইকুয়াল প্রোটেকশন অফ ল পাবে। এবং ওদেরকে যখন আমার আপলিফ্ট করতে হবে, তো তখন আমার কিছু পলিসি করতে হবে। ওমেনদের জন্য কিছু স্পেসিফিক পলিসি আছে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবসের জন্য কিছু রিজার্ভেশন আছে। দিস আর আন্ডার দ্য এমবিট অফ ইকুয়াল প্রোটেকশন অফ ল। সো এটাই কিন্তু ল অফ ইকুয়ালিটির আইডিয়া ইন টোটালিটি। আই হোপ তোমরা এখন বুঝতে পেরেছো। দেখো, নেক্সট কোয়েশ্চেন যেটা আমার মনে হলো যে অনেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে লেগেছো। দেখো, ব্যাপারটা কি জানো তো, যখন তুমি কোনো লিগেল রাইটিং লিখবে অ্যাট এনি ক্যাপাসিটি, দেয়ার শুড বি এ ফ্লো অফ লিগেল ল্যাঙ্গুয়েজ। আমি বলি না পুরোটা লিগেল ল্যাঙ্গুয়েজ ডিটো তুমি লিখবে, কিন্তু তুমি একটু মানে লিগেল কনসিয়েন্স যেরকম আছে মেনটেন করে লিখবে। তো অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশনের যে অ্যান্সারটা, তোমরা অনেকেই এটাকে অনেকেই মেকআপ করে লিখেছো, ঠিক আছে, মিনিংটা আমি বুঝে গেছি, তোমরাও বুঝে গেছো, কিন্তু এক্স্যাক্টলি যদি আমার লিখতে হয় 2 মার্কের জন্য বা 4 মার্কের জন্য, আমি কিভাবে লিখবো? দেখো, এখানে ডাইরেক্ট চ্যাপ্টার 10 লক্ষ্মীকান্ত পলিটির মধ্যে এখানে ডাইরেক্ট দেওয়া আছে দ্য অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন। আমি এটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে, এবং দেখো, দ্য Article 368 of Part 10 of the Constitution deals with the power of Parliament to amend the Constitution and its procedure. It states that Parliament may, in exercise of its constituent power,
amend by way of addition, variation or repeal. খুব কম লোকই তোমরা এই ওয়ার্ডটা লিখেছো, এডিশন করাটাও অ্যামেন্ডমেন্ট, ভেরিয়েশন করাটা অ্যামেন্ডমেন্ট, বা কোনো কিছু বাদ দেওয়া মানে রিপিল করাটা অ্যামেন্ডমেন্ট। এনি প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রসিডিউর laid down by for the purpose. However, the Parliament cannot amend those provisions which form the basic structure of the Constitution. This was ruled by Supreme Court in the Keshavananda Bharati case of 1973. এটা অনেকে ভালো লেগেছো, মানে তোমরা কেসের ডিসকাশন করে লেগেছো, আমি নামগুলি দিয়ে দিচ্ছি যারা যারা ভালো লেগেছো কয়েকটা, কিন্তু ওভারঅল এই অ্যান্সারটাকে একটু শ্রিঙ্ক ভাবে লিখতে হবে। এখন কত হলো প্রসিডিউর ফর অ্যামেন্ডমেন্ট, এটা দেওয়া আছে, দেখতে পারো। দিস ক্যান কাম ফর এ 4 মার্ক কোয়েশ্চেন। টাইপস অফ অ্যামেন্ডমেন্ট, একটা হলো সিম্পল মেজরিটিতে করতে পারি আমি কোনগুলি, তোমরা জানো যে আর্টিকেল মানে 2, 3 মানে যে কোনো অল্টারেশন ইন টার্মস অফ এনি বাউন্ডারি অ্যান্ড অল, এটা আমরা সিম্পল মেজরিটিতে করতে পারি। কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল করতে হলে কিন্তু আমার বিরাট বড় মানে প্রসিডিউর আছে টু ডু এ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। তো সেই জন্যই বলা হয় যে আওয়ার কনস্টিটিউশন ইজ বোথ ফ্লেক্সিবল অ্যান্ড রিজিড। এই পয়েন্টটা মনে রাখবে। অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন ইজ এন ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং obviously the language of Laxmikant has to be followed here. আচ্ছা, থার্ড কোয়েশ্চেন হলো হোয়াট ইজ দ্য ন্যাশনাল ইমার্জেন্সি। ঠিক আছে, আন্ডার আর্টিকেল 352 প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার ন্যাশনাল ইমার্জেন্সি when the security of India or a part is threatened by war or external aggression or armed rebellion. এখানে কথাটাও কিন্তু আর্মড রেবেলিয়ন, অনেকে কিন্তু আর্মড রেবেলিয়নের জায়গায় ইন্টারনাল ডিস্টারবেন্স লিখেছো, কিন্তু তোমরা যদি মানে লক্ষ্মীকান্তের যে চ্যাপ্টার 16-এর সেকেন্ড পেজটা যদি পড়ো তুমি, তাহলে পাবে যে অরিজিনালি দ্য কনস্টিটিউশন মেনশনড ইন্টারনাল ডিস্টারবেন্স এজ দ্য থার্ড গ্রাউন্ড ফর প্রোক্লেমেশন অফ এ ন্যাশনাল ইমার্জেন্সি, বাট দ্য এক্সপ্রেশন ওয়াজ টু ভ্যাগ and had a wider connotation. Hence, 44th Amendment Act of 1978 substituted the words armed rebellion for internal disturbance. Thus, it is no longer possible to declare a national emergency on the ground of internal disturbance, as was done by 1975 by the Congress government headed by Indira Gandhi. তো অনেক কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো তোমার মাথায় রাখতে হবে। ইন্টারনাল ডিস্টারবেন্স লিখলে হবে না, আর্মড রেবেলিয়ন লিখতে হবে, বুঝতে পারলে? দিস ইজ এ স্মল মাইনিউট থিং দ্যাট ইউ নিড টু লুক ইনটু। আরেকটা কোয়েশ্চেন হলো যেটা অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। তোমাদের কিন্তু মনে করতে হবে যে প্রেসিডেন্টের চ্যাপ্টারের মধ্যে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট লক্ষ্মীকান্তের দেওয়া আছে। আর্টিকেল 1, 2, 3 ইজ ভেরি ইজি টু রিমেম্বার, তোমরা অনেকে লিখেছো, কিন্তু এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট হলো যে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান প্রোমালগেট এন অর্ডিন্যান্স অনলি হোয়েন বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট আর নট ইন সেশন। কাজেই যে আমাদের যে দুটো উইন্টার সেশন আর যে 6 মাসের গ্যাপের মধ্যে যে সামার সেশন বা হোয়াট এভার হ্যাপেন্স ইন বিটুইন, যদি ইম্পর্টেন্ট কোনো ল পাস করতে হয় সেটা কিন্তু অর্ডিন্যান্সের থ্রু প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ কাউন্সিল অফ মিনিস্টার্স পাস করতে পারে, বুঝতে পারলে? তো অর্ডিন্যান্স মেকিং পাওয়ারের জন্য অনেকে আমি দেখেছি তোমরা প্রসেস মানে ডেফিনেশনটা ঠিক লেগেছো প্রমালগেট অর্ডিন্যান্সেস, কিন্তু তোমরা এই জায়গাটায় অনেকে মিস করে গেছো দ্যাট when both the houses of the parliament are not in session or when either of the two houses of the parliament is not in session, an ordinance can be passed. ঠিক আছে? আচ্ছা, আরেকটা কমন মিস্টেক হলো যে তোমাদের যে 3টে পার্লামেন্টারি কমিটির কথা বলা হয়েছে, আমি কিন্তু বেসিক্যালি ক্লাসিফিকেশন চাইনি, অনেকে অ্যাডহক কমিটিজ আর স্ট্যান্ডিং কমিটিজ দিয়ে দিয়েছে, বাট অ্যাকচুয়ালি 3টে মেইন যখন আমরা পার্লামেন্টারি কমিটি বলি তাহলে একটা হলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি, একটা হলো এস্টিমেটস কমিটি, আর একটা হলো তোমাদের কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস। এই তিনোটা লক্ষ্মীকান্তে ভালোভাবে দেওয়া আছে, তোমরা এই চ্যাপ্টারটা দেখে নিতে পারো। সেম ফর জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ অনেকে মানে কনফিউজ করেছো, কিন্তু জুডিশিয়াল রিভিউর উপর চ্যাপ্টার 27 অন লক্ষ্মীকান্ত পুরোটা দেওয়া আছে, তো একটু নোটগুলো ভালোভাবে বানিয়ে নেবে। ওভারঅল তোমাদের মোটামুটি ভালোই মানে যে ডিরেকশনে তোমরা এগোচ্ছ ভালোই এগোচ্ছ। আমার 2-3টে সাজেশনস আছে, এখন শোনো আমার কথা। প্রথম কথা হলো কালকে তোমরা যদি কম্বাইন্ডটা পেয়ে যাও তাহলে আইদার তুমি গ্রুপ বি হবে বা গ্রুপ সি হবে। তো গ্রুপ বি গ্রুপ সি যখন তুমি অফিসার হবে তো তখন তোমার এই জিনিসগুলি বুঝতে হবে যে একটা দিনে যে তুমি কাজগুলি করবে সেগুলি খুবই ডাইনামিক ওয়েতে হবে। দেয়ার ইজ নো স্ট্যাটিক ওয়ে অফ থিঙ্কিং লাইক দ্যাট। কিন্তু এখানে যে জিনিসটা দেখা গেছে যে তোমাদের মধ্যে অনেকে, আমি স্পেসিফিক নাম বলছি না, যারা তোমরা লিখতে পারো ভালো, বাট হ্যাভিং সেড দ্যাট ভালো লেখেও তোমরা কী করেছো জানো, তোমরা 20 ওয়ার্ডস 30 ওয়ার্ডসের মধ্যে লেখে জিনিসটাকে শ্রিঙ্ক করে দিয়েছো, হোয়ারেস
গত দুটো কোয়েশ্চেন পেপারে কোনো ওয়ার্ড লিমিট মেনশন করা নেই ফর 2 মার্কস। আমি বলছি না এটা নিয়ে পাতার পর পাতা লেখো, নো, নট নেসেসারিলি, কিন্তু যখন তোমাকে ওয়ার্ড লিমিট মেনশন করা হয়নি, ইউ হ্যাভ দ্য ফ্লেক্সিবিলিটি অফ রাইটিং 1 লাইন অর 2 লাইন মোর টু ইলাবোরেট ইউর অ্যান্সার। তো সেই জিনিসটা তো অনেকে মিস করেছো। দেখো, যে কোয়েশ্চেনের যেরকম ডিমান্ড আমি সেরকমই করবো। যদি 4 মার্কসের কোয়েশ্চেন আমাকে 60 ওয়ার্ডসে দেয়, তাহলে আমার 60 ওয়ার্ডসের মধ্যে করতে হবে। যদি 2 মার্কসের কোয়েশ্চেনে কোনো ওয়ার্ড লিমিট না দেয়, তো আমার অ্যাকর্ডিংলি সেভাবে করতে হবে। সো আই হোপ ইউ হ্যাভ গট এন ওভারঅল আইডিয়া অফ হাউ টু কনস্ট্রাক্ট দ্য অ্যান্সার্স। রাইট নাও ইট ওয়াজ এ ভেরি প্রোডাক্টিভ সেশন যে আমরা অ্যাসাইনমেন্টটা করেছি পুরো ওভারঅল। ইট ওয়াজ এ ভেরি গুড লার্নিং এক্সপিরিয়েন্স ফর আস অলসো টু নো সাম অফ ইয়ার অ্যান্সার্স, এন্ড সাম অফ দেম আর রিয়েলি গুড। আমি কিছু কিছু ইন্টারমিডিয়েন্ট তুলে ধরেছি, and I hope that you guys will take care of the assignments well. দুটো MCQ tests আসবে next week. Apart from that, আমরা একটা লাইভ সেশনে আসছি খুব তাড়াতাড়ি soon, and the maths bullets are starting. কিন্তু guys, I am not seeing the views. তোমরা যদি basically interested হও, then you should actually click the bell icon, and you should actually look for and search for every video under TPSC Combined. আমি views কম আসছে, I am not worried about that. But the point is, you are not understanding the flow through which Tripura Journal is giving the videos. This is a dangerous situation. কাজেই তোমরা ফালতু কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করে নিজেদের টাইম ওয়েস্ট করো, আমারও টাইম ওয়েস্ট করো। Don't do that. Go for whatever is there in the videos. Go into the live section, go into the normal video section. আগে দেখে নাও যে কি ভিডিওস আছে, then you question. Take care.